কুমড়ার ডাঁটা দিই, শাক দিই, ফুনি দিই, মাখাই জুখাই শুটকি দিই, একসাথে রাঁধি, কি যে ফুয়াদ! বিশ্বাস করো, মুখে লাগার মতো। একবার যারা জীবনে খাও নাই মানে নাক ছিটকাও, খাইতে মন চায় না, ফুয়াদ লাগে না, মুখে রুচি নেই, একবার টেস্ট করে চাইও, এত ফুয়াদ লাগে আই তো জীবনে ভুলতাম হারিয়ান না। এগো আফুরা, কেউ টার্কি মুরগি কোনোদিন নাম শুনছনি? বাইরে ভাই, আমি তো কোনোদিন শুনিও না। দেশি মুরগি, দেশি হাঁস, রাতা মুরগি, ছোটো মুরগি, বড় মুরগি সব নাম শুনছি, কিন্তু সত্যি কথা টার্কি মুরগি কি এটা তো জীবনও শুনি না। কিন্তু আজকে আন্টি টার্কি মুরগির মাংস রান্না করছে, জানি না কেমন লাগবে খাইতে। শোনা তো দূরের কথা, কোনোদিন তো খাইও না, কেমন টেস্ট কেমন মজা এটা তো কোনোদিনও জানি না। আজকে খাই দেখবো ফার্স্ট টাইম, আর খাই তোমাদের অবশ্যই রিভিউ দিব কেমন লাগে। তবে আন্টি বলছিল এটা নাকি একদম মানে গরুর মাংসের মতো লাগে, টেস্ট মজা। তো জানি না কেমন লাগবে। আজকে টার্কি মুরগি রান্না করা হয়েছে আলু দিয়ে। আর আমার কাছে বেশি ভালো লাগছে টার্কি মুরগির চামড়া কিনা আছে না, একটু মোটা 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 মোটা। সত্যি বলতে হাঁস মুরগির চামড়া কিন্তু আমার কাছে খুবই মজা। অনেকে পছন্দ করে না হয়তো, বা অনেকে নাক ছিটকায়, কিন্তু সত্যি কথা কইতে অনেকে যেটি পছন্দ করে না, যেমন ঠ্যাং, চামড়া, গিলা, কলজা, এত যে ফুয়াদ লাগার কারে বুঝাইতাম। যাই হোক, এই দেখো আই বাঁচতেছি। আই কিন্তু বেশি কিছু না, ওই গিলা কলজিয়া তারপর চামড়া ইনি বাসি বাসি লই বেশি বেশি। এবার অনেকে কইতাম হারেন এরও আফু আর নাকি আর কিছু খুঁজি পান না, ঠ্যাং গিলা কলজা চামড়া এগিন ছাড়া। কি কমো আফু, এগিন যে এত ফুয়াদ লাগে, এত মজা লাগে, কারে বুঝাইতাম এই কথা। যাই হোক, ধোয়া উঠা গরম ভাতের সাথে টার্কি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। অনেক ভাই আপু তরকারি দিন আঙ্কেল যেতে ও নানি সবাই দেওয়া লাগবে নানির ভাতে সব তরকারি রয়ে গেছে, কিচ্ছু খাইনি, ডিম মাংস ভর্তা সব। হয়েছে নানি আঙ্কেলের তরকারি দে, আঙ্কেলের তরকারি দে। আচ্ছা দিবে দিবে মোবাইল না মোবাইল দিবে না মোবাইল দিবে না আর আমি মনে ভাবছি আমি মোবাইল দিবে যাই যাই বক 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 আসি গে মোটা ছিল কালো তারা পাইনি যে শুবে গেছে মোটা ছিল ঝোল ঝোল দে না মাংস আঙ্কেলকে দে, আঙ্কেল খাবে না, হবে না খাবেন